হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বছরের প্রথম দিন, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। তো চলো, আজকে আমি সারাদিন কি করছি না করছি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার সাথে থেকো। তো চলো, আজ যেহেতু বছরের প্রথম দিন, তাই সকালটা শুরু করলাম গোপু সোনার পুজোর জিনিসপত্র দিয়ে। তো গোপু সোনার জন্য দেখো আমার বাবা নিয়ে এসে দিয়েছে দু রকমের মিষ্টি। আর এখানে দেখো নিয়ে এসেছে ফুলের মালা, এই সমস্ত কিছু আমার গোপু সোনার জন্য নিয়ে এসেছে। তো চলো, আমি সকাল সকাল গোপু সোনাকে স্নান করিয়ে নেব। তার জন্য দেখো আমি এখানে জল রেডি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে আমি দেখাই, আমার গোপু সোনার স্নান দর্শন করাই তোমাদের। তো দেখো এখানে আমার এই মিষ্টি সোনা বসে আছে, একে এখন আমি স্নান করাবো। তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, আমি সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাবো আমার সোনাকে। আর ও খুব মিষ্টি বাচ্চা, খুব শান্ত, জানো তো। তো এই গোপু সোনাকে স্নান করিয়ে তারপরে আমি দিনটাকে শুরু করব। তো স্নান করিয়ে আমি আমার গোপু সোনাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি। দেখো তো বন্ধুরা, আমার সোনাকে কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার সোনাকে কেমন লাগছে। তো এই ড্রেসটা আমার এক কাকিমা আমার গোপু সোনাকে গিফট করেছিল। দেখো, স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে আমি সিঙ্গার করে দিয়েছি আমার গোপু সোনাকে। কেমন লাগছে জানিও কিন্তু। তো তারপর আজকে আমি তো গোপু সোনাকে যেহেতু 3বার ভোগ দিই, তো এখন আমি সকালের ব্রেকফাস্টটা দিয়ে দেব, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমার গোপু সোনাও তোমাদের সবাইকে জানাচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2024। সবার যেন ভালো কাটে, সবাই যেন খুব সুস্থভাবে থাকতে পারে। তো এটা আমিও আমার গোপু সোনাকে বলবো সবাইকে একটু দেখার জন্য, সবাইকে যেন উনি ভালো রাখেন। তো আমি গোপু সোনাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে দর্পণটা দর্শন করিয়ে নিলাম। দেখো, আমার গোপু সোনার খুব পছন্দ হয়েছে এই সাজটা। তো আমি ওনাকে দর্পণ দর্শন করিয়ে নিলাম। আজ সারাদিনে অনেক কিছু রান্না করার ইচ্ছা আছে, তবে আজকে মাছের উপর দিয়ে রান্নাটা করব। মাংসটা আজকে খেতে খুব একটা ইচ্ছে করছে না। দেখো, আজ করবো 2 রকমের মাছ, লোটে মাছ আর আমুদে চুনো মাছ। আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এই দুটো মাছই কিন্তু নদীর মাছ, আর এই শীতের সময় খুব পাওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কেন, আমার পরেরও ভীষণ ভালো লাগে। তো আমি আজকে এই আমুদে মাছগুলোকে কুরকুরে করে ফ্রাই করব। তো তার জন্য দেখো কড়াইতে ভালো করে তেল আমি গরম করে নিচ্ছি, কারণ যে তেল গরম না হলে কিন্তু কড়াইয়ে আটকে যাবে মাছগুলো। তাই জন্য সুন্দর করে আমি তেলটাকে গরম করে নেব যতক্ষণ না ধোঁয়া ওঠে। আর দিয়ে ধীরে ধীরে মাছগুলোকে আমি ছেড়ে দেব। দেখো, এবারে মুচমুচে করে কিন্তু ফ্রাই করতে হবে। আর আজকে এর সাথে রান্না করব লোটে মাছটা কিন্তু একটু ঝুড়ো ঝুড়ো করে রান্না করব। তার জন্য দেখো এখানে পেঁয়াজ, টমেটো আমি কুচি করে নেব। আর এদিকে দেখো সেকেন্ড রাউন্ডের মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। 2বার করে অল্প অল্প করে আমি আমুদে মাছটাকে ভেজে নিলাম। তো এখানে আমি সমস্ত কিছু কুচি করে নিয়েছি লোটে মাছের জন্য। এখানে নিয়েছি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে ধনেপাতাটা নিয়েছি কিন্তু এখনও কুচাইনি, পরে কুচাচ্ছি, লঙ্কা, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা। আর যেগুলো রুটিন মশলা লাগে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো, গরম মশলা, এগুলো তো দেবই।
তো যাই হোক, রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। এখানে রান্নাটা আমি বসিয়ে দেবো। পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে দেখো আমি বানিয়ে নিয়েছি লোটে মাছের ঝুড়ো। ঝুড়ো ঠিক বলা যায় না, মানে মাখা মাখা। আর দেখো বানিয়ে নিয়েছি একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আমুদে চুনো মাছটাকে। তো কিছুটা মাছ আজকে ডালের সাথে খাবো, আর কিছুটা মাছ আমি রেখে দেবো, কালকে একটু তরকারি বা চচ্চড়ি মতো বানাবো। এখানে দেখো এটা হচ্ছে কড়াই শাক এই সিজনের শেষ, কারণ এবারে দেখছি খুব শক্ত হয়ে গেছে ডাঁটাগুলো। শাকের চচ্চড়ি আর এই আমুদে চুনো মাছ ভাজা আর ডাল দিয়েই কিন্তু দুপুরে লাঞ্চটা করে নেবো, আর এই লোটে মাছটা রাতের জন্য রেখে দেবো। তো দেখো এই আমার হচ্ছে আজকে লাঞ্চে মেনু 1 জানুয়ারির। তো এখন খেয়ে নেবো এই পেয়ারা কটা আমি দুটো পেয়ারা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, তো এটাই আজকে এখন খেয়ে নেবো একটু লবণ দিয়ে। তো খেয়ে দিয়ে চলে আসলাম দেখো মাঠে। সবাইকে কিন্তু দৌড়াতে বলছি, কিন্তু মিউজিক্যাল চেয়ার মানে দৌড়ে চেয়ার ধরতে হবে। আচ্ছা বাচ্চারা সাইডে সরে যাও, ভাল লাগছে না মাঠ, বাচ্চারা সাইডে সরে যাও। তো এটাই হচ্ছে আমাদের পাড়া। তো আমাদের পাড়ার হচ্ছে এটাই হচ্ছে আমাদের পাড়ার মাঠ, আর এটা হচ্ছে ভোলু, এর নাম ভোলু। মিউজিক্যাল চেয়ার হচ্ছে আজকে 1 জানুয়ারি বলে কয়েকটা ইভেন্ট এখানে হয়। তো সকাল থেকে প্রোগ্রাম হয়, বাচ্চাদের ড্রয়িং, বড়দের ড্রয়িং কম্পিটিশন হয়, তারপরে একে একে সমস্ত অনুষ্ঠান এখানে কিন্তু এই মাঠে হয়। আর মাঠে মানে কি বলবো, এই মাঠে কিন্তু অ্যাথলেটিক্স হয়, তারপরে ফুটবল শেখানো হয়, ক্যারাটেও শেখায়। তো বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু আজকের দিনটা এখানে সেলিব্রেট করছে সবাই। আর কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশনটা রেখেছে 6 তারিখে। প্রতি বছর এই দিনেই দিয়ে দেয়, কিন্তু এবারে একটু লেটে রেখেছে, কারণ 6 তারিখে আবার এরা ব্লাড ডোনেশন ক্যাম্প রেখেছে। তো ওই একই সঙ্গে কিছু ভালো হয়তো বুঝেছে, তার কারণে রেখেছে। তো এর মধ্যেই দেখো একজন এলিমিনেট হয়ে গেলে কিন্তু 3 জনই উইনার হবে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটাই আর কি ফাইনাল চলছে। মিউজিকের সাথে সাথেই আর কি এই খেলা মানে ওদের ঘুরতে হবে। দেখো মিউজিকটা বন্ধ হয়ে গিয়েছে, তাই জন্যই ওরা ছুটোছুটি করছে। আর মিউজিকটা আমি তোমাদেরকে দিতে পারলাম না, কারণ মিউজিকটা দিলে কপিরাইট আসবে, তাই। আর এখানে দেখো তারপরের গেমটা ছিল মানে ফুটবল মেরে আর কি এই গোলটার মধ্যে ঢোকাতে হবে, যে প্রথম ঢোকাতে পারবে সে আর কি ফার্স্ট হবে। তো এখানে 15 বছরের ঊর্ধ্বে সবাই আর কি ছেলেরা এই গেমটা খেলতে পারবে। তো দেখো এই ইভেন্টটা ছিল ছেলেদের জন্য। এছাড়া বিস্কুট দৌড় ছিল, আলু দৌড় ছিল, 75 মিটার রান ছিল, 100 মিটার রান ছিল। মাঠ থেকে ঘুরে এসে একটু গোপুসোনাকে লাঞ্চে যে খাবারটা দিয়েছিলাম সেই প্রসাদটাই একটু খেয়ে নেব। খেয়ে দিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি গোপুসোনার ডিনারটা দিয়ে দেবো, মানে সন্ধে দিয়ে দেবো আর কি। তো দেখো সন্ধে দিয়ে নিয়েছি। এখানে আজকে এই হচ্ছে আজকে মানে নতুন বছরের গোপালের আমার গোপুসোনার খাবার দাবার। তো রাত্রে এবারে ঘুম পাড়িয়ে দেবো এই কিছুক্ষণ পরে, 8টা সাড়ে 8টা বেজে গেলেই ঘুম পাড়িয়ে দেবো। তো তোমাদেরকে ডিনারটা দর্শন করিয়ে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সারা বছরটা যেন তোমাদের খুব ভালো কাটে, এটাই আমি প্রার্থনা করি।